নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন আমি ডিম পরোটা রেসিপি নিয়ে এসেছি। ডিম পরোটা বানাতে আমার প্রথমে ময়দা লাগবে, ডিম লাগবে, পেঁয়াজ লাগবে, এখানে আদা রসুন কুচি আছে, লঙ্কা কুচি আছে, আর লাগবে আলু। এগুলো সরিয়ে রেখে আমি এই ব্যাটারটা বানিয়ে নেব। এখানে একটু লবণ, একটু সাদা তেল দিয়ে দেবো। এবার জল দিয়ে মাখিয়ে নেব। চামচটা রেখে দেবো। বানিয়ে নিয়েছি। এটা সাইডে রেখে পুরটা বানিয়ে নেব। দুটো আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। একটা কাঁটা চামচ দিয়ে আলু দুটো ভালো করে গালিয়ে নেব। আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। একটু জিরে, গোটা জিরে, কুচনো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচে নিয়েছি, দুটো পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। হলুদ, লঙ্কা অল্প দিয়েছি। আগে তো অনেকটা লঙ্কা দিয়েছি, 3টে লঙ্কা কুচে দিয়েছি, তার জন্য লঙ্কাটা একদম অল্প দিয়েছি। একটু চাট মশলা দিয়ে দেবো। সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে পুরটাকে আলুর সাথে ভালো করে মাখিয়ে নেব মশলাটাকে। আলুটার একটু রস মেরে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে যে দুটো ডিম নিয়েছি, একটা পোলট্রি মুরগির ডিম, একটা দেশি মুরগির ডিম। এই ডিম দুটো ভেঙে নেব। ডিমের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ডিমের মধ্যে লবণ, একটু হলুদ, লবণ আর হলুদটা দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। ধনেপাতাটা আলুর পুরে দিলে ভালো হতো। আলুর পুরে যেহেতু দেওয়া হয়নি, তাই ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমটা ঘেটে নিয়েছি, সাইডে রেখে দেবো। চলে যাব তাওয়ার কাছে। চলো। তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়ায় তেল দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দেবো, কারণ খুব হিট হয়ে গেছে। এবার তেলটাকে চারদিকে আমি ঘুরিয়ে দেবো। তাওয়াটা এত গরম হয়ে গেছিলো, পুরো লাল হয়ে গেছে। ব্যাটারটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দেবো। দিয়ে দেবো ডিম। যতটা লাগবে ততটাই দেবো, বেশি দেবো না। ডিমটা দিয়ে মধ্যখানে একটু এরকম করে ঘুরিয়ে দিতে হবে। চারি সাইড থেকে একটু হালকা করে এরকম ঘুরিয়ে নিতে হবে। আস্তে করে উল্টিয়ে দেবো।
তাওয়াটা অতিরিক্ত পুড়ে গেছে, একটু পুর নেব, নিয়ে হাত দিয়ে দিয়ে দেবো, পাতলা করে দিয়ে দেবো। এবার চারদিক থেকে ভাঁজ দিয়ে দেবো। অল্প ডিমে অনেকগুলো পরোটা হয়ে যাবে। এই দেখুন, আস্তে করে এটা উল্টিয়ে দেবো। এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠটা উল্টিয়ে দেবো। গ্যাসটা কমিয়েছিলাম বলে এই পিঠটা হয়নি, নাহলে একেবারেই হয়ে যেত। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। যারা তেল কম খাও তারা তেল কম খাবে, আর যারা তেল খাও তারা তেল দিয়ে খাবে। পরোটায় তেল দিয়ে খেলে ভালো লাগে। হ্যাঁ, দুপাশটা এভাবে চেপে চেপে করলে কত সুন্দর হচ্ছে দেখুন। এ দেখুন, আমি 4টে পরোটা বানিয়ে নিয়েছি। পরোটাটা কত সুন্দর হয়েছে দেখুন। পরোটাকে সাজিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে বাড়িতে ডিম পরোটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।